তোমাদের জন্য অত্যন্ত একটা খুশির খবর। বহুজন টেনশনে পড়ে গিয়েছিলেন যে এই 3 দিন টাইম, ডকুমেন্টস রেডি হয়নি, কি করে ফর্ম ফিল আপ করবো, কি করে ভেরিফিকেশন করবো। তো তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর, জানো হয়তো ডেট এক্সটেন্ড হয়ে গেছে। 3 তারিখ পর্যন্ত যেটা লাস্ট ডেট ছিল সেটা তোমাদের পরিণত হয়েছে এখন 8 তারিখ পর্যন্ত। আমার পাশে তোমরা নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনটা অনুযায়ী এবার তোমাদের শিডিউল পাবলিশ হলো। তাহলে কত তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে, অর্থাৎ 31 তারিখ কাল থেকে শুরু হয়েছিল, এটা যাবে 6 PM 08/08/2025, অর্থাৎ 8ই আগস্ট পর্যন্ত করতে হবে। 5 দিন কিন্তু টাইম বেড়ে গেছে। অনলাইন ফি পেমেন্ট যে টাইম ডিউরেশনের মধ্যে রেজিস্ট্রেশন হবে তার মধ্যেই হবে। আর মিডনাইট আগস্টের 8 তারিখ পর্যন্ত তোমরা পেমেন্ট করতে হবে, অর্থাৎ 6টা পর্যন্ত তোমার রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেল, তুমি তারপরেও কিন্তু 6 ঘন্টা টাইম পাবে ফি পেমেন্ট করার জন্য। আর ফি পেমেন্ট করলে তোমার কিন্তু ভেরিফিকেশনের সেন্টার দিয়ে দেবে। সুতরাং এখন আর কোনো ভুল করবে না, এখন কিন্তু সবকিছু ডকুমেন্টস রেডি করে নেবে। এবার যে সাকসেসফুল রেজিস্ট্রেশনের ফি পেমেন্টের পর কবে কবে ভেরিফিকেশনের ডেট আছে, আগে ছিল 02, 03 আর 04 ছিল, 03 নয়, 01, 02 আর 04 ছিল। এখন তোমাদের সেটা হয়েছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ। কটা থেকে কটা পর্যন্ত? সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত। এবং 9 তারিখ পর্যন্ত দিয়েছে ভেরিফিকেশনের জন্য, সেটা হচ্ছে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। তো এই টাইমগুলোতে সার্ভার খোলা থাকে, এই টাইমেতে ভেরিফিকেশন হয়। তুমি যদি দূরে বাড়ি হয়, একটুখানি টাইম আগে থেকে গুছিয়ে নিও। 4টের পরে গিয়ে হাজির হলে রিকোয়েস্ট করলেও কিন্তু কিছু কাজ হবে না, কারণ 4টার সময় সার্ভার অফ হয়ে যায়। তো সুতরাং টাইমটাকে ভালো করে অবশ্যই দেখে নিয়ে যাবে। পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেটস, মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক দেবে কত তারিখে না, 9 তারিখে 3টের সময়, অর্থাৎ 1 তারিখে লাস্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হবে আর 3টের সময় করে মোটামুটি তোমাদের র্যাঙ্ক লিস্ট চলে আসবে। তারপরে তোমাদের চয়েস ফিলিং কবে থেকে করতে হবে? ওই 9 তারিখেই সন্ধ্যা 5টা থেকে করতে পারবে। কদিন টাইম আছে তোমাদের কাছে? একদিন কিন্তু টাইম আছে, অর্থাৎ 9 তারিখ 5টা থেকে শুরু হবে, 10 তারিখে রাত্রি 12টা পর্যন্ত টাইম, একদিন টাইম আছে। কি করে চয়েস ফিলিং করবে, কোন কলেজগুলোকে আগে পরে রাখবে, এই নিয়ে পুরো একটা পার্টিকুলার ভিডিও আমি দিয়ে দেবো। স্টেট র্যাঙ্কটা একটু আসতে দাও। স্টেট র্যাঙ্ক অনুযায়ী কার কোন কলেজ পাওয়ার প্রবাবিলিটি থাকবে সেই অনুযায়ী আমি তোমাদের চয়েস ফিলিংটাকে বুঝিয়ে দেবো। সুতরাং সেই সময় তোমরা একটু নজর রেখো 9 তারিখের দিকে। আর তারপর হচ্ছে তোমাদের যখন চয়েস ফিলিং হয়ে যাবে, পাবলিকেশন অফ রেজাল্ট কত তারিখে হবে? 2 দিন পরে, অর্থাৎ 12 তারিখে বিকাল 4টের সময় তোমরা কোন কলেজ পাচ্ছ অ্যালটমেন্ট হয়ে যাবে। এবার কলেজে কত তারিখ আসতে হবে? তার পরের দিন থেকে, অর্থাৎ 13 তারিখ থেকে তোমার কলেজে কিন্তু সাবমিশন হবে। কত তারিখে? 13 তারিখ এবং 14 তারিখ, 11 থেকে 4টে পর্যন্ত। সুতরাং 12 তারিখে রেজাল্ট বেরোলে 13 আর 14 মাত্র 2 দিনই তোমাকে কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। সুতরাং চয়েস ফিলিং এর সময় লক্ষ্য রাখবে যে তোমার র্যাঙ্কে কোন কলেজটা আসার সম্ভাবনা তোমার রয়েছে। তুমি যদি ওটা লক্ষ্য না রাখো, তোমার বাড়ি নর্থ বেঙ্গলে হলে কলকাতায় কলেজ পেলে আসতে প্রবলেম হতে পারে। 13 আর 14 দুটো ডেট, এখানে কোনো পার্টিকুলার বলা হয় না যে তোমাকে 13 তারিখেই আসতে হবে, 14 তারিখে আসতে হবে, এমন কিছু নয়। 13 বা 14-এর মধ্যে যে কোনো একটা তারিখে এসে তুমি ভর্তি হতে পারো। সুতরাং দুটো দিন আছে। যারা নর্থ বেঙ্গলে বাড়ি, যাদের মনে হচ্ছে কলকাতা পাওয়ার সম্ভাবনা আছে, টিকিট কেটে নিও। যারা কলকাতার ছেলে, মনে হচ্ছে নর্থ বেঙ্গলে পেতে পারি, মুর্শিদাবাদ পেতে পারি, মেদিনীপুর পেতে পারি, টিকিট কেটে নিও কিন্তু আগে থেকে। কারণ এই সাবধানতাগুলো এই ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু ভুলগুলো প্রমাণিত হয়েছে। ভেরিফিকেশন আগে থেকে করানোর জন্য ডকুমেন্টসগুলো তোমরা তৈরি করোনি। এখন কিন্তু ট্রেনের টিকিট অবশ্যই কেটে রাখবে। আর ডকুমেন্টসগুলোকে একদম প্রপার আমার সব ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে দেখে করে নেওয়ার চেষ্টা করবে, কোনো যেন ভুল না হয়। আর কোনো ভুল হলে আমরা তো রয়েছি, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের ভুলকে সংশোধন করে দেবা, বা কি করলে তোমরা ভালো রেজাল্ট পাবে বা কি করে ভেরিফিকেশন কমপ্লিট হবে সেটা নিয়ে জানিয়ে দেওয়া হবে। আজকের জন্য এতটাই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ অল।